হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে আমি তোমাদের ভিডিও দিয়ে বলেছিলাম ইএসআইসি যে রিক্রুটমেন্ট রয়েছে সেটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। সেটা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তার পিডিএফ এটা কিভাবে আবেদন করবে সমস্ত বিষয়টা আজকে তোমাদের দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট স্পেশাল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনস। এক্ষেত্রে ভ্যাকেন্সি যেটা মেন বিষয়, সেখানে ডিটেলসটা উল্লেখ করা রয়েছে। 1 নম্বর যে পোর্শনটা সেটা হচ্ছে 892টা ইউআর ক্যাটাগরি, অল টোটাল ভ্যাকেন্সি কিন্তু 1930টা। ইডাব্লিউএস এক্ষেত্রে হচ্ছে 193, ওবিসি 446, এসসি 235 এবং এক্ষেত্রে এসটি হচ্ছে 164 এবং পিডব্লিউডি বিডি যেটা রয়েছে এক্ষেত্রে 168 অল টোটাল। তাহলে 1930 ভ্যাকেন্সি পরিষ্কার উল্লেখ করা রয়েছে এবং তোমরা আবেদন করতে পারবে। এবং ওয়েবসাইট যেটা তোমাদের জানাবো সেটা হচ্ছে ওয়েবসাইট এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তারপর আবেদন তোমাদের সাথে সাথে তোমরা কিভাবে করতে পারবে, এজ লিমিট যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ভালো করে দেখে নাও। লেভেল 7 অর্থাৎ লেভেল 7 তোমাদের হচ্ছে স্যালারি, এজ 30 ইয়ার্স ফর ইউআরস, 33 ইয়ার্স ফর ওবিসি, 35 ইয়ার্স ফর এসসি এসটি, 40 ইয়ার্স ফর পিডব্লিউডি। এখানে এজ কিন্তু উল্লেখ করা রয়েছে। নেক্সট আসবো, নেক্সট এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি কি বলা রয়েছে। বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। নেক্সট 2 নম্বর বলা রয়েছে রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফ, অর্থাৎ বিএসসি নার্সিংরা এক্ষেত্রে কিন্তু সরাসরি আবেদন করতে পারছো। ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অর্থাৎ যারা জিএনএম করেছো তাদের ক্ষেত্রে ডিপ্লোমা এখানে বলা রয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম এ রেকগনাইজড বোর্ড, রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফ, 1 ইয়ার এক্সপিরিয়েন্স মিনিমাম। এখানে বলা হয়েছে 1 বছরের 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশনস। অর্থাৎ জিএনএমদের ক্ষেত্রে আবারও বলছি, জিএনএম যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু এক্ষেত্রে প্রয়োজন, এখানে সেটাই বলা রয়েছে। নেক্সট তোমাদের এক্ষেত্রে মূলত যে সিটি যেগুলি রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের বলবো, কোন কোন সিটিতে এক্সাম কন্ডাক্ট করা হবে এবং এছাড়া কবে এই এক্সাম হতে চলেছে। এটা তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 7 তারিখ থেকে, অর্থাৎ মার্চের 7 তারিখ থেকে শুরু হয়েছে। চলবে কতদিন পর্যন্ত? চলবে এক্ষেত্রে 27 তারিখ পর্যন্ত। 27 তারিখ পর্যন্ত এটা আবেদন তোমরা করতে পারবে। আর একটা বিষয়, এডিট বা কারেকশনস যেটা মেনলি হয়ে থাকে, ভুল যদি হয়ে থাকে তাহলে সেটাও তোমরা করতে পারবে। অর্থাৎ 7 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, চলবে 27 তারিখ পর্যন্ত। কারেকশনস বা এডিটের ডেট হচ্ছে 28 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। 28শে মার্চ থেকে শুরু হবে এবং এপ্রিলের 3 তারিখ পর্যন্ত এক্ষেত্রে তোমরা কারেকশনস করতে পারবে। এটা সম্পূর্ণ যে পিডিএফটা রয়েছে, পিডিএফটা কোথায় পাবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। এই ভিডিওটি কমেন্ট বক্স সেকশন ফলো করো নিচের দিকে, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবে। টেলিগ্রামে আমি পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। নেক্সট চলে আসছি, কোন কোন সিটিতে এক্সাম হবে এবং কোন কোন টপিক থাকবে সেটাও তোমাদের এক্ষেত্রে বলে রাখছি। এটা মূলত 2 আওয়ার্সের একটা টেস্ট হবে এবং এখানে পরিষ্কার সেটাই বলা রয়েছে যে 1 নম্বর পয়েন্ট, অল টেস্ট উইল বি অফ 2 আওয়ার্স ডিউরেশনস, অল কোশ্চেন্স will carry equal marks. The test will be objective type questions, MCQ,
দ্য মিডিয়াম অফ দ্য টেস্ট উইল বি ইংলিশ। পরিষ্কার এখানে সেগুলি মেনশন করা রয়েছে। নার্সিং এর যে বিষয়গুলি এখানে তোমাদের থাকবে তার ডিটেলসের সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেমন নার্সিং ফাউন্ডেশনস, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, নার্সিং এডুকেশন, পেডিয়াট্রিক নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, নার্সিং ম্যানেজমেন্ট, নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অবস্ট্রাকটিভ গাইনিক, এরকম প্রত্যেকটা কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। ঠিক তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের সিটি, কোন কোন সিটিতে এই এক্সাম কন্ডাক্ট করা হবে, অর্থাৎ রিক্রুটমেন্ট টেস্ট কোন কোন সিটিতে হতে চলেছে সেটার ডিটেলস কিন্তু এখানে মেনশন করা রয়েছে। যেহেতু আরেকটা বিষয় এটা তোমাদের বলে দিচ্ছি যে যারা পশ্চিমবঙ্গ থেকে পাস করেছো WBNC তারা আবেদন করতে পারছো, যারা কর্ণাটক থেকে পাস করেছো KNC, তাদের যদি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গলের না থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে। যারা বাইরের স্টেট থেকে পাস করেছো, যে কোনো স্টেট, তামিলনাড়ু, কর্ণাটক বা আদার এনি স্টেট, তাদের রেজিস্ট্রেশন থাকলে তারা কিন্তু আবেদন করতে পারছো। এখানে সিটি হিসাবে দেখো যেগুলি দেওয়া রয়েছে, প্রথমে বলে রাখছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 42 নম্বর সিরিয়ালে কিন্তু কলকাতা রয়েছে। 42 নম্বর সিরিয়ালে কলকাতা রয়েছে, 42 নম্বর সিরিয়ালে কলকাতা সিটি হিসাবে যদি বলে রাখি। এবং তোমরা আবেদন ইতিমধ্যে অনেকেই আবেদন করেছি, যারা এখনো আবেদন করোনি তারা ঠিক সময়ে আবেদন করে দেবে এবং চেষ্টা করবে যে এই পোস্টটা অনেকগুলি পোস্ট এবং এর জন্য প্রিপারেশন সঠিকভাবে নিতে এবং ভুল যেন না হয়। অর্থাৎ যদিও এডিট করার একটা অপশন রয়েছে পরবর্তী ক্ষেত্রে, কিন্তু কোনোভাবে যেন ভুল না হয় এইটাই চেষ্টা করবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যে পিডিএফে যেগুলি বলা রয়েছে এজ লিমিট এগুলি তোমাদের বলে দিলাম। এবং আফটার রেজাল্ট of written examinations, recruitment test, the successful candidate will be provided to link to fill up their detailed application for DAF। অর্থাৎ DAF তখন তোমাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস একদমই এক্ষেত্রে নামমাত্র লাগছে। ক্যান্ডিডেট উইথ, এখানে যেটা বলা রয়েছে যে মূলত 25 টাকা তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। দেখো এখানে উল্লেখ করা রয়েছে ক্যান্ডিডেট পারসন উইথ ডিসেবিলিটি তাদের দিতে হচ্ছে না, কিন্তু আর রিকোয়ার্ড টু পে ফি 25 rupees only either by the remitting money in any branch or of the SBI by cash or using the banking facilities। এই হচ্ছে তোমাদের ডিটেলস। যারা আবেদন করবে তারা ইতিমধ্যে আবেদন করে দেবে, কারণ সময় থাকতে আবেদন করে দেওয়া ভালো। এবং অ্যাপ্লিকেশন করার পর, আবেদন করার পর যেন অবশ্যই সেটাকে যেন প্রিন্ট আউট করাবে, বিষয়টা খেয়াল রাখবে। কারণ অনেকে অ্যাপ্লিকেশন করার পর প্রিন্ট আউট নিতে ভুলে যায়। প্রিন্ট আউট কপি যেন অবশ্যই তোমাদের কাছে যেন থাকে। যাদের আবেদন হয়ে গেছে, যদি কেউ এক্ষেত্রে প্রিন্ট আউট কপি না নিয়ে থাকো অবশ্যই প্রিন্ট আউট কপিটা নিয়ে নেবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা আপডেট ছিল প্রত্যেকের উদ্দেশ্যে। অনেকেই জানতে চেয়েছিলে তাদের উদ্দেশ্যে, তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। এবং আরেকটা বিষয়, এই পিডিএফটা ডাউনলোড করার জন্য ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন ফলো করো, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল পাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং পিডিএফটা ডাউনলোড করে নাও। আজকের ভিডিও এই পর্যন্ত।